আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন মোদি বাইডেন। এদিকে ফারাক্কা গেট খোলা নিয়ে যা বলছে ভারত। জানাবো, আশা করি আমাদের 60 লাখ লোকের মামলা তুলে নেওয়া হবে বলছেন মির্জা ফখরুল। নেই মুজাফর স্লাইস গেটের অস্তিত্ব, আতঙ্কে এলাকা ছাড়া স্থানীয়রা। এবং সর্বশেষ জানাবো, সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত, সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝড়ো হওয়ার শঙ্কা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন মোদি বাইডেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আঞ্চলিক ও বিশ্বের নানা বিষয়ে মতের আদান প্রদান হয়েছে। ইউক্রেনে যাতে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরে সেজন্য ভারত পূর্ণ সহযোগিতা করবে বলে তাকে জানিয়েছে। মোদি আরও লিখেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে, সেখানেও পরিস্থিতি দ্রুত যাতে স্বাভাবিক হয় সে ব্যাপারে গুরুত্ব আরোপ করা হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা বন্দোবস্ত করা নিয়েও কথা হয়েছে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পোল্যান্ড ও ইউক্রেনের সফর গিয়েছিলেন। ফিরে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। ফারাক্কা গেট খোলা নিয়ে যা বলছে ভারত। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ার বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। তবে ভারত বলছে ভিন্ন কথা। বরাবরের মতো এবারে উল্টো সমালোচনা করছে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে। ফারাক্কা ব্যারেজ নিয়ে বাংলাদেশ গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের সরকারি মুখপাত্র শ্রী রণধীর জয়শঙ্কর বলেছেন, আমরা গণমাধ্যমের প্রতিবেদন দেখছি যে ফারাক্কা বাঁধের গেট খোলা হলে গঙ্গা পদ্মা নদীর ভাটিতে প্রাকৃতিক গতিপথে 11 লক্ষ কিউসেকেরও বেশি পানি প্রবাহিত হবে। এটি একটি স্বাভাবিক মৌসুমী ক্রমবৃদ্ধি যা উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রবাহ বৃদ্ধির কারণে ঘটে থাকে। এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ, এটি কোনো ড্যাম নয়। যখন এই পানির স্তর পুকুরের স্তরে পৌঁছায়, যে প্রবাহ আসে তা প্রবাহিত হয়ে যায়। এটি শুধু একটি কাঠামো যা মূল গঙ্গা পদ্মা নদীর উপরে একটি গেট সিস্টেমকে সাবধানতার সাথে ব্যবহার করে ফারাক্কা ক্যানেলে 40,000 কিউসেক পানি প্রবাহিত করা হয় এবং সামঞ্জস্যপূর্ণভাবে পানি মূল নদীতে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। প্রোটোকল অনুযায়ী তথ্য উপাত্ত নিয়মিত ও সময় মতো বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের জানানো হয়। এবার সেটাই করা হয়েছে। আমরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য ভুয়া ভিডিও, গুজব ও ভয়ভীতি প্রদর্শন দেখেছি। এটা দৃঢ়ভাবে প্রকৃত তথ্য দিয়ে প্রতিহত করা উচিত। আশা করি আমাদের 60 লাখ লোকের মামলা তুলে নেওয়া হবে বলছেন মির্জা ফখরুল। দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টার মামলা ওঠানো হয়েছে, আরেকজন উপদেষ্টার নামে মামলা ছিল সেটা ওঠানো হয়েছে। আমাদের প্রায় 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা আছে। আশা করি আমাদের মামলাগুলো তুলে নেওয়া হবে। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার এসেছে, তাদের উপর আমাদের আস্থা আছে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছেন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের উপদেষ্টা পরিষদে রয়েছেন অর্থনীতিবিদ, সিভিল সোসাইটি ও ছাত্র সমাজের নেতৃত্ববৃন্দ। তাদের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। আমরা প্রত্যাশা করি একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি হবে ও জনগণের প্রতিনিধিত্বমূলক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তারা দেবেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অনেক বিষয় তুলে ধরেছেন যা আমরা সমর্থন করি। তবে আমরা আশা করছিলাম তার ভাষণে একটি রোডম্যাপ থাকবে, কিন্তু ওনার কথাই তো তা পাইনি। যদিও জানি দ্রুত সময় তা সম্ভব নয়, তবু ওনার কথায় থাকলে ধারণা নিতে পারতাম যে ভালোর দিকে যাচ্ছে দেশ। অবশ্য ওনার কথার মূল ছিল দেশে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্তে। আমরাও আশা করব রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি সহসাই কথা বলবেন। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই কাজ করতে এসেছে, তাদেরকে কাজের সুযোগ দিতে হবে, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। তবে আমরা বিশ্বাস করি একটা যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। মির্জা ফখরুল আরো বলেন, ফ্যাসিবাদী খুনি নেতা শেখ হাসিনা পালিয়ে গেছেন, পলাতক পতিত স্বৈর শাসকের চলে যাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য বিজয়। বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীদের জোর করে পদত্যাগে বাধ্য করা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ছাত্র ভাইয়ের বলতে চায়, বাংলাদেশের ইতিহাস তারা সব পরিবর্তন করে দিয়েছে। 52, 69 সেই জন্য দেশের মানুষ ছাত্রদের সবসময় আলাদা চোখে দেখে। আমি একজন শিক্ষক হিসেবে আহ্বান জানাতে চাই, অযথা বল প্রয়োগ করে স্কুল কলেজে শিক্ষকদের
যেতে বাধ্য করবেন না। তিনি অপরাধ করলে আইন আছে, তাদেরকে কাজ করতে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মামলা প্রত্যাহার প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, প্রধান উপদেষ্টা মামলা উঠানো হয়েছে, আরেকজন উপদেষ্টা নামে মামলা ছিল, সেটা উঠানো হয়েছে। আমাদের বিএনপি জামায়াতের এমন কোনো নেতা নেই যার নামে মিথ্যা মামলা নেই। প্রায় 60 লাখ লোকের বিরুদ্ধে মামলা আছে। আশা করি আমাদের মামলাগুলো তুলে নেওয়া হবে। নেই মুছাপুর স্লাইস গেটের অস্তিত্ব, আতঙ্কে এলাকা ছাড়া স্থানীয়রা। বন্যার পানি তীব্র চাপে ভেঙে যাওয়া নোয়াখালী কোম্পানিগঞ্জের মুছাপুর স্লাইস গেটের কোনো অস্তিত্ব নেই। তীব্র স্রোতে তা সাগরে ভেসে যায়। এদিকে আতঙ্কে এলাকা ছাড়া হচ্ছে না স্থানীয়রা। জানা গেছে, ফেনীর সোনাগাজী, দাগনভূঞা ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপকূলে অব্যাহত নদী ভাঙন ঠেকাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া ছোট ফেনী নদীর পানি নিষ্কাশন প্রকল্পের আওতায় কোম্পানিগঞ্জের মুছাপুরে 2005 সালে প্রথম 19টি 44,74,000 টাকা ব্যয়ে 23 ভ্যানের রেগুলেটর নির্মাণ করা হয়। 2005 সালের 8 মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই প্রকল্পে আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন। রেগুলেটরের নির্মাণ কাজ শেষ হওয়ার পর 23টি ভ্যান্টে 23টি করে রেডিওয়েল গেট ও ফ্লাপ গেট স্থাপন করা হয়। এই রেগুলেটরের পানি নিষ্কাশনের ক্ষমতা 756.15 ঘনমিটার সেকেন্ড এবং এর পানি ধারণ সমতল 4.00 মিটার। সোমবার 26 আগস্ট সকালে বন্যার পানি তীব্র চাপে মুছাপুর স্লাইস গেট ভেঙে যায়। তারপর থেকে নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারি ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম পারভেজ ঢাকা পোস্টকে বলেন, সমুদ্রের দিকে পানির তীব্র স্রোত রয়েছে। এখানে যে একটা স্লাইস গেট ছিল তার অস্তিত্ব নেই। সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। আশপাশে ভেঙে যাচ্ছে, তাই যে যার মতো নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। মুজাফর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব আলী ঢাকা পোস্টকে বলেন, আমাদের এলাকার মানুষ কান্নাকাটি করছে। তাদের অনেক স্বপ্ন নিয়ে ক্লোজারের পাশে পাশে বসতি স্থাপন করেছিল। পর্যটন শিল্পের বিকাশে এর অবদান ছিল। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে বেড়াতে আসতো। এতে করে অর্থনীতির চাকা সচল থাকতো। স্লাইস গেটটি বিলীন হয়ে যাওয়ায় সবার ভেতর ভয় ঢুকে গেছে। আল্লাহ আমাদের রক্ষা করুক। এদিকে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল ঢাকা পোস্টকে বলেন, চলমান বন্যার পানির প্রচণ্ড চাপের কারণে মুছাপুর রেগুলেটরটি কোল্যাপস করছে। রেকর্ড ভঙ্গকারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে প্রচুর পরিমাণে পানি আসে ও দীর্ঘদিন সময় ধরে অবস্থান করে এবং কাঠামোর উজান ও ভাটিতে পানির স্তরের পার্থক্য ডিজাইন পার্থক্যের চেয়ে অনেক বেশি হয়। পরিপ্রেক্ষিতে পানির চাপে রেগুলেটরটি কোলাপস করার ফলে উজানের বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশনে কোনো সমস্যা হবে না। তিনি আরো বলেন, রেগুলেটরটি সন্দ্বীপ চ্যানেলে হতে 650 মিটার দূরে অবস্থিত। রেগুলেটরটি ভাটিতে কোনো লোকালয় না থাকার কারণে জনবসতির কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে সামুদ্রিক ঘূর্ণিঝড় বা উঁচু জোয়ারের সময়ে ডাইভারশন চ্যানেল নিয়ে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করতে পারে, যা পরবর্তীতে ভাটার সময় পুনরায় ডাইভারশন চ্যানেল দিয়ে সন্দ্বীপ চ্যানেলে নিষ্কাশিত হবে। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বিস্তীর্ণ এলাকা তলিয়ে যেতে পারে, এই ধরনের আশঙ্কা নেই। সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত, সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝড়ো হাওয়ার শঙ্কা। বঙ্গোপসাগর ও দেশের দক্ষিণ অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সতর্কতার বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গঙ্গার পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশালী মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রলয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বৃষ্টির বার্তা, মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।